রয়েছে গুচ্ছ গুচ্ছ ফাইল, একই সাথে ফোল্ডার, রয়েছে ল্যাপটপ, আবার রয়েছে নগদ টাকা। এরই মাঝে হয়েছে কিন্তু চুরি, কিন্তু এ এক রহস্যজনক চুরি। কারণ চুরি করলে চোর তো কিছু নিয়ে যায়, কিন্তু এই চুরিতে কিন্তু কিছুই খোয়া যায়নি। এমনটাই ঘটেছে কিন্তু নৈটি গ্রাম পঞ্চায়েতে। অর্থাৎ লকার ভাঙা হয়েছে, তালা ভাঙা হয়েছে, তারপরেও চোর কিন্তু কিছুই নিয়ে যায়নি। একই ঘটনা কিন্তু জনাইতেও ঘটেছে, জনাই দুটো স্কুলে, বাঁকাগাছা প্রাথমিক বিদ্যালয়, একই সাথে জনাই ভগবান দেবী গোয়েঙ্কা গার্লস হাই স্কুলে। সেখানেও কিন্তু সেম ঘটনা। অর্থাৎ লকার ভাঙা হয়েছে, আলমারি ভাঙা হয়েছে, স্কুলের গেটে তালা ভাঙা হয়েছে, কিন্তু খোয়া যায়নি কিছুই। শুধুমাত্র সিসিটিভির যে ফুটেজ রয়েছে, সিসিটিভির যে হার্ড ডিস্ক রয়েছে, শুধুমাত্র সেটাই খোয়া গেছে, এমনটাই আমরা কিন্তু দেখতে পেয়েছি। আজ সকালে পঞ্চায়েতের এক কর্মী এসে দেখতে পান গেটের তালা ভাঙা। খবর দেওয়া হয় পুলিশকে, আসেন প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। চণ্ডীতলার নৈটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মান্না জানান, পঞ্চায়েতের এক মহিলা কর্মী প্রথম দেখতে পান তালাটি ভাঙা। এরপর এসে দেখেন পঞ্চায়েতের 11টি আলমারি ভাঙা রয়েছে, তার লকার ভাঙা, টেবিলের ড্রয়ার ভাঙা, জিনিসপত্র সব লন্ডভন্ড করে ছড়ানো। অল্প কিছু টাকা ছিল পঞ্চায়েতে, ল্যাপটপও ছিল, কিন্তু যেমন ছিল তেমনই রয়েছে, কিছুই কিন্তু খোয়া যায়নি। তাহলে উদ্দেশ্যটা ঠিক কি সেটাই বোঝা যাচ্ছে না। পঞ্চায়েতের সিসি ক্যামেরাগুলো বেশ কয়েকদিন আগে অকেজো হয়েছিল, যার ফলে বোঝা যাচ্ছে না চোর একজন ছিল না একাধিক জন। হ্যাঁ, আজকে সকালবেলা আমি খবর পেলাম, যেটা আমাদের যে কর্মী আছে, মহিলা কর্মী আছেন, উনি যখন এলেন, এসে দেখলেন যে এরকম যে গেটের এরকম তালা কাটা এবং তালাটি নেই। আর সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে আমি আমার নেতৃত্ব, আমার সদস্য যারা ছিল তাদেরকে জানানোর পর আমিও চলে আসি। এসে সত্যি সত্যি দেখলাম যে এরকম তালাটা কাটা, সেই তালাটি নেই। তারপর যখন আস্তে আস্তে খুলে ভিতরে ঢুকলাম, দেখলাম যে আমাদের যে আসল যে ঘর, যেটা আমাদের অফিসিয়াল যে রুম, সেই রুমটার কাছে এলাম, ওখানেও দেখলাম এসে তালাটা কাটা, কেটে ভেতরে ঢুকেছে। এবং ঢুকে সেইখান থেকে দেখলাম যে যে আমাদের বাকি যে ঘরগুলো, আস্তে আস্তে দেখলাম সবই আলমারিগুলো ভেঙে তছনছ করেছে, কাগজপত্র সব এদিক ওদিক করেছে, ঘাঁটাঘাঁটি করেছে। কিন্তু কী উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলো আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। কারণ হচ্ছে যে আমাদের কোনো জিনিস খোয়া যায়নি, আমাদের যা জিনিস সেই আছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা ল্যাপটপ দেখলাম, আমাদের ল্যাপটপ আলমারিতে রয়েছে। বাকি যে টাকা পয়সা আমাদের কিছু অল্প পরিমাণে খুচরো টাকা পয়সা ছিল সেগুলো আছে, আমাদের ফাইলপত্র সব ঠিক আছে। কী উদ্দেশ্য নিয়ে এসেছিলো আমরা এখনও পর্যন্ত তার কিনারা করতে পারছি না। আমাদের আলমারি আমি যা দেখলাম, আমাদের 11খানা আলমারি ভেঙেছে, আমাদের একটা লকার ভেঙেছে, প্লাস আমাদের যে অফিসিয়াল ড্রয়ারগুলো সবগুলোই ভেঙেছে। হ্যাঁ, ওনারা আপনাদের পঞ্চায়েতের সিসিটিভি রয়েছে? হ্যাঁ, আমাদের সিসিটিভি আছে, কিন্তু আমাদের এই হার্ড ডিস্কটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা মেনটেন্সে পাঠিয়েছি। হ্যাঁ, তো থানার সাহেব এসেছিলেন, মেজবাবু এসেছিলেন, উনি জিজ্ঞাসা করেছেন ওনাদেরকে, ক্যামেরাম্যানকে ফোন করেছিলেন, বললো হ্যাঁ আমাদের কাছে এরকম খবর আছে যে ওটা খারাপ ছিল, আমরা দেখেছি, দেখে আমরা সারানোর জন্য নিয়ে এসেছি। এটা কি মনে হচ্ছে, কি উদ্দেশ্য হতে পারে? আমরা এখনও পর্যন্ত এই কিনারা করতে পারছি না যে কী উদ্দেশ্য নিয়ে তারা এসছে। এই আমাদের পঞ্চায়েতে করেছে, নৈটি গ্রাম পঞ্চায়েতে এরকম করেছে, করার পর এখান থেকে বেরিয়ে আমাদের বাঁকাগাছা একটা ননিলাল প্রাথমিক বিদ্যালয়, সেখানে এরকম ঘটনা ঘটিয়েছে। তারপরে আবার খবরে আমরা পেলাম যে ভগবান দেবী গোয়েঙ্কা জনাই স্কুল, ওখানেও সেই একই ঘটনা ঘটেছে, একই পদ্ধতিতে কাজগুলো হয়েছে। কিন্তু ওখানেও আলমারি ভাঙা হয়েছে, এখানেও ঠিক যে প্রসেসে আলমারি ভাঙা হয়েছে ঠিক সেইভাবেই আলমারিগুলো সব ভেঙেছে। আপনার নাম? আমার নাম তাপস মান্না, প্রধান নৈটি গ্রাম পঞ্চায়েত। ঘটনা বলতে আমি খবরটা বাড়িতে পাই, আমাকে ওভার ফোন আমার স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট শ্রী দেবাশিস সামন্ত মহাশয় ওটা ফোনে জানান। তো যেটা হয়েছে শুনলাম যে সকাল 9টা নাগাদ আমার স্কুলের যে পরিচারিকা সে এসে দেখেছে যে স্কুল অফিসের দরজাটা কাটা রয়েছে এবং স্টাফ রুমের তালাটা ভাঙা। তো সেটা দেখেই প্রেসিডেন্টকে উনি খবর দেন, এবার প্রেসিডেন্ট আমাকে ফোন করেন। তো আমি স্কুলে এসে যেটা দেখতে পাই যে একই পরিস্থিতি, ওইরকম দরজার একটা পাল্লাতে একটা চৌকো করে জায়গা কাটা রয়েছে, মানে সেখানটাই মনে হয় দুষ্কৃতকারীদের প্রবেশের পথ আর কি, দুষ্কৃতকারীদের যেটা মনে হয়েছে। এবারে দরজাটা থানাতে ফোন করি সঙ্গে সঙ্গে যে আমরা ঢুকবো কি না ভিতরে, হ্যাঁ মানে বুঝতে পারছি না তো যে ঢোকাটা উচিত হবে কি না হবে। তখন বললেন ঢুকুন। তালা কিন্তু ভাঙা ছিল না, তালা যেমন ছিল তেমনই ছিল স্কুল অফিসে। তো তালা খুলে ঢুকে যেটা দেখলাম, আমার প্রত্যেকটা আলমারি, প্রায় 12টা আলমারি আছে অফিস রুম, মানে
পরস্পর সংলগ্ন দুটো অফিস রুম আছে, তাতে 12টা মোট আলমারি আছে। 12টা আলমারিরই পাল্লা লক ভেঙে পাল্লা খোলা এবং ভেতরের লকারও ভাঙা। তো ফাইলপত্র অ্যাজ সাচ সেরকমভাবে কিছু যে এলোমেলো হয়ে আছে বা কি সেটা যে লক্ষণীয় কিছু আমরা বলতে পারবো না যে হয়েছে। এবং টাকা পয়সাও সেভাবে কিছু স্কুলে টাকা পয়সা ছিল না, খোয়া যাওয়ার মতো টাকা পয়সা স্কুলে ছিল না। যেটা গেছে সেটা হচ্ছে অফিস রুমে আমার সিসিটিভি সম্পর্কিত যে ডিভিআর হার্ড ডিস্ক আমার দুটো ছিল, সে দুটোই কিন্তু নিয়ে গেছে, খুলে নিয়ে গেছে। তো এইটাই মোটামুটি চুরির পরিস্থিতি। আমরা আপনার স্কুল তো সিসিটিভিতে মোড়া, তো ডিভিআর হার্ড ডিস্ক ছাড়া আর মোবাইলে কানেকশন, মানে মোবাইলে যে এখন যেগুলো দেখা যায় আমাদের এই মুহূর্ত পর্যন্ত মোবাইল কানেকশন করা ছিল না, কিন্তু ভবিষ্যতে এবার সেটার কথা আমাদের ভাবতে হচ্ছে। পাওয়া যাওয়া এমন কোনো জিনিস যা এখনো পর্যন্ত পাননি, এরকম কিছু মনে হয়? না, এখনো পর্যন্ত যে চট করে বুঝতে পারছি এটা চলে গেছে সেটা মানে দেখা যাচ্ছে এরকম কিছু নেই। এখন কাজ করতে গিয়ে কার্যসূত্রে কি খুঁজে পাবো বা কোনটা নেই দেখবো সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। কি মনে হয় স্কুলের মধ্যে তো এমন কিছু থাকে না যেটা চুরি হওয়ার মতো, আর যা কিছু ছিল কিছুই তো নিয়ে যায়নি, কি উদ্দেশ্যে? এইটাই তো, এর উদ্দেশ্যটাই একদম বোঝা যাচ্ছে না। যে ধরে নেওয়া যেতে পারে যে তাদের আইডেন্টিফাই করার জায়গাটা নষ্ট করার জন্যই ডিভিআর যদি ওরা খুলে নিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমার স্কুলের আর কোনো সম্পত্তি নষ্ট হয়নি। মানে ভেঙে দিয়েছে সেটা তো ওরা ভেঙে খুঁজেছে কিছু, বা যেটা বোঝা যাচ্ছে সাধারণ আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে, কিন্তু খোয়া সেভাবে কিছু যায়নি। আমার নাম প্রাপ্তি মুখোপাধ্যায়। জনাই গোয়েঙ্কা ভগবান দেবী যে গার্লস হাই স্কুল রয়েছে, সেই গার্লস হাই স্কুলের শিক্ষিকা প্রাপ্তি মুখোপাধ্যায় অর্থাৎ প্রধান শিক্ষিকা প্রাপ্তি মুখোপাধ্যায় জানান, স্কুলের 12টি আলমারি ও তার লকার ভেঙেছে। চুরি বলতে সিসিটিভির দুটো মাত্র হার্ড ডিস্ক খোয়া গেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা কি আদেও চুরি, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অর্থাৎ লকার ভাঙা হলো, আলমারি ভাঙা হলো, সব কিছু ভাঙা হলো, তারপরেও চুরি কেন হলো না? অর্থাৎ এই অ্যাকচুয়াল মোটিভটা কি ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ। তারা কিন্তু সকালবেলায় ঘটনাটা জানার পর থেকে বেশ কাজে লেগে পড়েছে এবং এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি কিন্তু একটা নতুন রহস্যের জন্ম দিয়েছে। অর্থাৎ বেশ কয়েকদিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটার পর একটা চুরি হচ্ছে, কিন্তু এক নতুন চুরি, যে চুরিতে কিন্তু কিছুই খোয়া যায়নি, শুধুমাত্র এই স্কুলের সিসিটিভির যে হার্ড ডিস্ক রয়েছে সেটা। আর যে 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরেই সিসিটিভি যে রয়েছে সেগুলো কিন্তু অকেজো হয়ে গেছিল। তার ফলও তো কিন্তু জানা যাচ্ছে না যে চোর একজন ছিল না একাধিক জন, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আপনারা এই বিষয়ে কি বলছেন, কি ভাবছেন, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।